আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মাফ পাওয়ার 10টি উপায় আছে। এই 10টি উপায় যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার ভিতরের কলব এবং বাহ্যিক গুনাহ থেকে আপনি মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নং আয়াতে বলেন, 1 নম্বর তওবা। আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মুক্তি পাওয়ার যে শর্ত রয়েছে তার মধ্যে 1 নম্বরে গুনাহ হবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি তওবা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 8 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণেরা, তোমরা প্রকৃত তওবা করো। হে ঈমানদারগণেরা, তোমরা প্রকৃত তওবা করো। যদি প্রকৃত তওবা করো তাহলে কি হবে? আল্লাহ বলেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ক্ষমা করে দেন তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন, ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, ক্ষমা করার পরপরই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে ইবনে মাজার হাদিস, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যেই ব্যক্তি গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, করার সাথে সাথে সে তওবা করলো, ফিরে আসলো, বলে সে বেগুনাহ সমতুল্য, অর্থাৎ তার যেন কোনো গুনাহই নেই। আজকে সমাজে কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার কাছে যদি আপনি ক্ষমা চান, ক্ষমা চাবেন, সে ক্ষমা করে দিল, কিন্তু পরে পরেই আবার দেখা যায় সে আবার সেই আপনার ওপরে ক্ষিপ্ত হয়ে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দুয়ার দরবার এমনভাবে খুলে রেখেছেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ইবাদিয়াল্লাযী, আমার বান্দারা যারা নিজেদের নফসের ওপরে, নিজের এই 3.5 হাত বডির ওপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না, দূরে সরে যেও না। কারণ আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম চূড়ান্ত পর্যায়ের ক্ষমাশীল, মাফ করনেওয়ালা। অতএব আমি আল্লাহ থেকে তোমরা দূরে সরে যেও না। তাহলে 1 নম্বর কথা হলো যে তওবা করতে হবে। 2 নং কারণ আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মাফ পাওয়ার 2 নং কারণ হলো ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করা। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি, সহিহ বুখারীর হাদিস, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফারটি পাঠ করবে, তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়, পাহাড় সমপরিমাণ হয়, আকাশের চূড়া পর্যন্ত যদি তার গুনাহ যদি পৌঁছে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত গুনাহগুলি ইস্তিগফার করার কারণে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের এত পাওয়ার, এত মারাত্মক এই ইস্তিগফারটি, এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব। 3 নং কারণ ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মুক্তি পাওয়ার, বাঁচার যে উপায়গুলো বললাম, এর মধ্যে 3 নং উপায় হলো যে ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। জামে তিরমিজিতে এসেছে, এ ব্যাপারে আমরা দেখে নেব। 4 নং কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করে। তাহলে নবীর অনুসরণের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। 5 নম্বর যে কারণ আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মুক্তি পাওয়ার, সেটা হলো আপনার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। আপনি অপরাধ করেছেন, আল্লাহর দরবারে বারবার ক্ষমা চাইবেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যদি কোনো ব্যক্তির কাছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে, দুনিয়াবি, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, বা আপনার পিতামাতা যেই হোক, তার কাছে যদি একটা জিনিস বারবার চান, সে বিরক্ত হয়, ক্ষিপ্ত হয়, আপনার প্রতি বেজার হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দরবার এমন একটি, আপনি গুনাহ করেছেন, আল্লাহর দরবার উন্মুক্ত, আপনি আবার ক্ষমা চাইলেন, বারবার আপনি গুনাহ করবেন, বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এমন কি যে আপনার মৃত্যুর গড়গড়া আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার জন্য তওবার দরজা খোলা রয়েছে। এই জন্য ক্ষমা পাওয়ার আশায় নিরাশ না হওয়া, যে আপনি অন্যায় করেছেন আপনি নিরাশ হয়ে যাবেন এমনটা নয়, বরঞ্চ
বারবার ক্ষমা চাওয়া, বারবার এই অন্যায়ের অপরাধের ক্ষমা চাওয়া। 6 নং কারণ হলো আজান দেওয়া। আজান দেওয়া জীবনে মনে রাখবেন যে জীবনে একবার হলেও আপনি আজান দেবেন, কারণ হাদিস শরীফে মুয়াজ্জিনের অনেক গুরুত্ব রয়েছে। হাসরের ময়দানে মুয়াজ্জিন যে ব্যক্তি হবে তার গলা অনেক লম্বা হবে, যার গলা দেখে মানুষ চিনতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে থাকতে আল্লাহর জন্য সে আজান দিয়েছে, সে মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠ দিয়ে আল্লাহর জন্য মানুষদেরকে ইনভাইট করেছে, ডেকেছে যে তোমরা আসসালাত, যে সলাতের জন্য তোমরা নামাজের জন্য মসজিদে আসো, সে বারবার ডেকেছে। 7ম কারণ হলো 2 রাকাত সলাত আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করা। এমনভাবে 2 রাকাত সলাত আদায় করা, যেই সলাতটি স্রেফ শুধুমাত্র খাস লিল্লাহ, আল্লাহর জন্য আপনি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নং আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। ওই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না যে ইবাদতটা আল্লাহর জন্য হবে না। এই জন্য 2 রাকাত সলাত এমনভাবে আদায় করা যে সলাতটি শুধুমাত্র আল্লাহর জন্য ছিল, আল্লাহর জন্যই আপনি করেছেন। এরপরে 8 নম্বর 5 ওয়াক্ত সলাত আদায় করা। 5 ওয়াক্ত সলাত এমন গুরুত্বপূর্ণ একটি সলাত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সলাতের কত পুণ্য, কত ফজিলত, যে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে আর সেখানে সে যদি দৈনন্দিন 5 বার যদি গোসল করে, যে হাল তারা মিন বাকিয়া, তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা কিছু থাকবে? সাহাবায়ে কেরাম বললেন লা, তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। নবী বললেন তেমনি যদি কোনো ব্যক্তি সলাতের পূর্বে 5 ওয়াক্ত সলাতের পূর্বে 5 বার ওযু করে সলাত আদায় করে, তার শরীরে যেমন ময়লা আবর্জনা থাকবে না গোসল করলে, ঠিক তদ্রূপ তার জীবনের কোনো গুনাহও থাকবে না। সুবহানাল্লাহ। এরকমভাবে এই 5 ওয়াক্ত সলাতের এত গুরুত্ব, এত ফজিলত। 8 নম্বর আপনার বললাম যে 5 ওয়াক্ত সলাত জামাতের সহিত বা 5 ওয়াক্ত সলাত আদায় করা। 9 নম্বর গুনাহ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। আপনার দ্বারা কোনো একটা অপরাধ হয়ে গিয়েছে, আপনি একটা অন্যায় করেছেন বা সমাজ সেটা জানে, তাহলে আপনি সমাজ যেটা জানে প্রকাশ হয়েছে এরকম প্রকাশ্যে কিছু ভালো কাজ করা। গোপনে কিছু অন্যায় করেছেন, গোপনে কিছু সৎকার করে দেওয়া। এই জন্য বেশি বেশি করে গুনাহ হয়ে গেলে ভালো ভালোগুলো কাজ করা, দেখে দেখে বুঝে বুঝে যে আমি একটা অন্যায় করেছি, অন্যায়ের বিপরীতে আমি ভালো কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুক। এবং 10 নং হলো জিকিরের মজলিসে বসা। 10 নম্বর জিকিরের মজলিসে বসা। জিকিরের নাম শুনলে অনেকের গা জ্বলে। আসলে জিকির শব্দের অর্থ কি? সলাতকেও জিকির বলা হয়। আফজলুল জিকির হলো তেলাওয়াতুল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন তেলাওয়াতের মজলিসে আমরা যাতে বেশি বেশি করে বসতে পারি, সময় দিতে পারি, সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, আমি তার কোরআন তেলাওয়াত শ্রবণ করে এই যে ধৈর্য ধরলাম, আমিও সওয়াব পাবো। তাহলে 10 নং কারণ বললাম জিকিরের মজলিসে সময় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে 10টি কারণ উল্লেখ করলাম, যে 10টি কারণের কথা বললাম আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুনাহ থেকে মুক্তি পাওয়ার, এই 10টি কারণগুলো আমাদেরকে বেছে বেছে আমল করার তৌফিক দান করুক।